জ্বালানি খাতে বছরে ২,৫০০ কোটি টাকা সাশ্রয়ে চট্টগ্রামে নির্মাণ করা হচ্ছে সরকারি ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট। এতে ২০২০ সাল নাগাদ অশোধিত তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা দাঁড়াবে ৪৫ লাখ টন। এই কাজ শুরুর জন্য নকশা প্রণয়নে ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। দেশে জ্বালানি পণ্যের চাহিদা এখন বছরে প্রায় ৬৪ লাখ টনে দাঁড়িয়েছে। বিপরীতে অশোধিত তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা বছরে মাত্র ১৫ লাখ টন। তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হচ্ছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রকল্পের কাজ। ১০ বছর আগে এই প্রকল্প নেওয়া হলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। ৩০ লাখ টন অশোধিত তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন ইআরএল ইউনিট ২ এর কাজ ২০২০ সালের মধ্যে শেষ করতে চায় সরকার। এই রিফাইনারিতে আমাদের টাকার সাশ্রয় বছরে হবে প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকা। রিফাইনারির যে ভ্যালু, এটা আমাদের ৫ থেকে ৬ বছরে পুরো টাকা উঠে আসবে, অর্থাৎ ৬ থেকে ৭ বছরের মাথায় এটা আমরা লাভজনক জায়গায় যেতে পারবো। এই প্রকল্প বাস্তবায়িত হলে অশোধিত তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা দাঁড়াবে বছরে ৪৫ লাখ টন। এতে দেশের জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে অনেকটা ভারসাম্য ফিরবে। এই ৩ মিলিয়ন অতিরিক্ত ক্রুড আনার জন্য যে পাইপলাইন, সেটা আমরা চুক্তি করে ফেলেছি ইতিমধ্যে। অর্থাৎ যেই দুটা পাইপলাইন নির্মাণ হচ্ছে, সেই দুটা পাইপলাইনে একটা দিয়ে ক্রুড আসবে আর একটা দিয়ে ফিনিশ অয়েল আসবে। এতেও আমরা বছরে প্রায় ১,০০০ কোটি টাকা সাশ্রয় করতে পারব। ৩ বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে ফ্রান্সের প্রতিষ্ঠান টেকনিফ। এতে খরচ ধরা হয়েছে প্রায় ১৬,৫০০ কোটি টাকা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।